কইতারে আরে কিতা খাইবা আমার পেজে কুতরা কষ্ট করে লাইক আর শেয়ার করবা কমেন্ট করবা ঠুন্ডা গরা ঠুন্ডা কমেন্ট করিয়া কিতা করতে হইবে হ্যাঁ লাগে বেজানিও না আপনার ফুরিরে মোবাইল দিবার আগে একবার চিন্তা করুক আপনার ফুরি খানো যা আপনার ছেলেরা তো 4G মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল দিবার আগে আপনি চিন্তা করবো আমার ফুয়ারে খানো বসাইয়া দিয়া লাগে আমার যুব সমাজ ধ্বংস হইতরা এই যুব সমাজে জীবনেই তা জানতে না রে ভাই যতদিন যুব সমাজ বরাকবলির ভিতরে আয়ত্ত আসলো সীমাবদ্ধ আসলো অতদিন যুব সমাজ এই সমস্ত অপকর্ম শিখছে না এখন সারা শিক্ষের বাইরা স্টেটও গিয়া বাইরা কান্ট্রি গিয়া এর লাগে যুব সমাজের লগে আমার মাথা লাগে বেশ সরিয়া মানে আপনারা এখন আজ থেকে 5 বছর আগে ইতা আসলো নি বারাকো না আসলো নি এখন এগুলো হায়দ্রাবাদ গেছে হইন গিয়া দেখে মুসলমান নামের কলঙ্ক হয় তার ফুরি লইয়া তার বোন লইয়া তার মা লইয়া ও হেও খান শিকিছে বরাক হয় এখন সলমান খান আপনি মুসলমান হইলে তো আপনারও তো ইমান নাই সলমান খান কোন সিস্টেমের মুসলমান পৃথিবীর মানুষ জানে না তারা কোন লাইনে আপনি মুসলমান হইতা শাহরুখ খান আপনি মুসলমান হইতা কোন সিস্টেমে হইতা আপনি হইয়া দিন আমারে হদিসর কোন পেজর কোন হাসিয়ার লাইনে হইতা আমার হইয়া দিন আপনি এটা তো মুসলমান নামের কলঙ্ক হইতা আপনি সাকিব খান হইন বাংলাদেশের এগুলো দুনিয়ার লুচ্চা নাম্বার 1 ওতারে আপনারা মুসলমান হইন আর কিছু মুসলমান ওটার থেকে টেকা পাইতে হলে ওয়াক মাহফিলে ওটার দাওয়াত দেয় লাগে বাংলাদেশে মাতিছি আপনারা হয়তো লাইভের মাইতে দেখছেন বেজাল মাতিছি বলছি তা আপনার গুণা এর লাগে এই যে আমরা মাসাজিদ মাদারিস বুলডোজার লাগে এটা আমরা গুণা এটা সরকারি হিংসামূলক ঘটনা করে না বরং আমরা গুণা বেশ হয়ে গেছে গিয়া আল্লাহ বরদাস্ত করতে পারেন না আমরা হেজা লাগা ঠিক আল্লাহ কেউ আসতে এখনো সময় আছে তৌবা করুন আপনার ছেলে মেয়ের আত্মা কি মোবাইল হরাই আজ কোটি কোটি হরুতার মোবাইলের যদি টাইপিং দেখো রে ভাই হ্যাঁ তাহলে যদি বিয়া লাগি যায় হ্যাঁ আপনি দেন না ও দেখুন বাতনো আসুন এটার বয়স কত হইব হ্যাঁ ওগু দেখবা না কোন এপস ফ্রি ফায়ার কোন এপস পাবজি কোন এপস লুডু কোন এপস নাটক কোন এপস লেংঠা ভিডিও সারা পারবো খালি হোক না ভাই ওই মনাও বা দোয়া কোনো তো গুখো পারতো না পারবো নি মাতো না ভাই পারবো নি তার লাগিতে সমাজ বদলাই তো হোক আপনি বাফে আপনি ফুয়ার দিকরা জাহান্নাম ফটাইয়া আপনি মায় আপনার ফুরিরে জাহান্নাম ফটাই সমাজ বদলাই তো করে ভাই মসজিদের মোল্লারে তো ফিটি দিলে আপনি মসজিদের মোল্লা ভাই গোল্লা লইয়া যাও গিয়া মসজিদের মেসায় মারতে পারে না আপনি গরম হয়ে যান এক খিগুরে খেডারে আমি খাবাই আমার পরে তুমি ফিটনেওয়ালা খে লাগে হেও 20 বছর বাসিগুলা রেডি রাখে যে সময় তার শরীরও হবদ হয়ে যায় শরীরও মাংস হয়ে যায় ও 20 বছর বাদে তুমি করলেও এক খেডারে খিগে করে রে হইয়া ওগু ফিরা হও যে আপনি দেখো তার সামনে মেসাবর লোকে ব্যবহার করছলা ওগু ফিরাইয়া আপনারে দেখে লেগে যায় আমরা সমাজও আলিম ওর দাম নাই আমরা ইমাম ওখরে গরু রাখানোর মতো দাম দেবো খেলে রে ভাই এক ইমামের বেতন 7,000 টাকা দিলে হইতা বেজান অন্য সেদিনকে আমি হাইলাহান দিতেও নখানো জিকার করছি আপনার বেতন কত হইলো 4,000 টাকা আমি বলে ইন্নাইলে বেশ হয়ে গেছে তো 4,000 টাকা বেশ হয়ে গেছিলেন আরও কম তো আপনার কিতাব বুঝেন 4,000 বেশ না নি ভাই তুই না কেন আমি খুঁজেন না আমার সায়েন্সের বেতন বাড়াইতে কেন খুঁজেন না তবে হক মা তো 4,000 টাকা বেশ না নি একজনের মাতিতরা না কিবার নিয়ে আগামী জুম্মাবার বাড়াই লাগিয়ে যাব হ্যাঁ ন্যূনতম হো আমার ফসল ভাই আছে নৌ দারবা আজ থাকি সম্পর্ক না বহুত আগর সম্পর্ক আমার তুই তাহলে দিকে তান করো মাসে কত টাকা খরচ হয় তার ইনকাম হল কত কেউ তার ইমামের বেতন কত আমরা ইমাম হলের বেতন দিই না খালি কই বরকত এখন সুজা হওয়া দইল আপনি সাহেব সাহেবরে হইয়া ও না বাজার করবা আপনি হিসাবত বাজার লইবা না ইনো আপনার হামসার বাজার তো ও না আপনি লইবা অন্তা কি যদি চিনি 1 কেজি 45 টাকা ও আপনি টাকা 15 টাকা দিবা হুজুর বাকি 30 টাকা পুরে বরকত সুজা হওয়া বাকি 30 টাকা খানো ভাই না বাকি 30 টাকা খানো বরকত আলু 1 কেজি লইছেন কত পুরে 40 টাকা আপনার 10 টাকা দুকা পুরে হুজুর বাকি 30 পুরে বরকত ওইছো না নি ভাই হেনে আরে বেতন দিতে বরকত আর বেতনই গুণ খরচিতে বরকত নাই নি এই এর লাগি তো অথচ আপনি একজন টিচার আপনি রাখুন না ইংলিশ মিডিয়ামত সপ্তাহ 4 দিন পড়াইব 1,000 টাকা দিবাই ওলা নি ভাই মাতো না ওলা নানি কারণ এখনকার বর্তমান শিক্ষা ব্যবস্থা ব্যবসা হয়েছে ব্যবসা ওপেন মার্কেট আমি লাইব এখনকার যতজন মানুষের প্রাইভেট এডুকেশন খুলে ব্যবসার লাগি খুলে কোনো স্টুডেন্টসরে মানুষ আর মানুষত্ব দিবার লাগে খুলে না মানুষে আপনি দেখবা বড় বড় মাস্টার রকল আসলে তাদের মানুষত্ব নাই কত ডক্টর রকল আছে তাদের মানবতা নাই তাটাই খেলে এটা হোক তার এক মেটার আসলো স্কুলের একটা সাজেশন আসলো যে তুমি স্টার মার্ক লাগবো তোমার লেটার মার্ক লাগবো তোমার ওটা মার্ক লাগবো ওইগু ওটার মাথা বাজে হল্লা হারাইছিল মানুষত্ব আর মানবতায় কিভাবে লিখছে
মাথান বাস্তব না মিশা ভাই বাস্তব না মিশা এলাকি প্রায় ডাক্তার গেছে আমরার মতো মানুষ গেলে করবে যাইলেও পাও ও ঠুন্ডার গরো ঠুন্ডা লাগতো না তোর ইঞ্জেকশন বাদ দে এর লাগি মানুষ বানাই এখন কোন শিক্ষা ব্যবস্থার ব্যবসায় পরিণত করছে দেখো জনে আর খালি ভাই তার দিনের খেদমত ও তার দিনের খেদমত ফুয়ানি ফুড়ি নেখানে উলঙ্গ করে ক্লাস করারা হ্যাঁ কতজনের দেখ গুছল ফর ধর আল্লাহ জানে মাথিলে তো বেজার হয়ে দিবা হ্যাঁ হাবুগুলি আমার বাধ নই যতগুর মাত মাতের সারা আমার বাধ নই ফুনিয়া মাতে ফোনও গাইলাই মানে আপনি দিকে আমার মনে হয় সাহেব সাহেব এক মেসাবে যদি উপযুক্ত ফুরির ক্লাস করাই ডেইলি ই মেসাবের হয় নমাজ পড়াও যাই না কারণ তাই দিনা খতরা ই ফুরিনি কিন্তু তার কিতা ফুরিননি কইবা না আমার স্টুডেন্টস মেয়েরা যারা আসেন আমার লেডিস স্টুডেন্টস যারা আসেন এরা আমার মেয়ের মতো ও লুচ্চা সারার ঘরের সাপ তাহলে এগুলোকে লাইন মারস কিনা লাগি হ্যাঁ তোমার মেয়ে স্টুডেন্টস যদি তোমার মেয়ের মতো হয় তো এগুলো আবার বউ এখানে লাগে সারা সারার কথা ইলা কইয়ার না সব সারি রকম নাই সব মেসাবি রকম নাই সব স্টুডেন্টস ওই রকম না এর লাগি কোনো মেয়ে কোনো স্টুডেন্টস কোনোদিন মেয়ে হতে পারে না কোনো স্টুডেন্টস কোনোদিন ছেলে হতে পারে না যদি ছেলে আর মেয়ে হইতে বিয়ার প্রস্তাব দিতে গিতার লাগি আর কলেজ তাই বাদে মাঝে মাঝে ভিডিও কিন বারো গিতার লাগি হ্যাঁ এই আমি মাতিলেও তো তোমার তেমন ভার ভরি যায় এর লাগে আমি সিরাতুন নবী মাহফিলের বিরোধিতা চরম বিরোধিতা করি আমি আমার উলামা হলে সিরাতুন নবী মাহফিলে গিয়া বয়ান দিবা নবী সিরত নিয়া নবী সিরতরে হলো জব করাও উপযুক্ত ফুরি নেক্সাইটে ফুয়াই নেক্সাইটে আর তুমি কেন নবী সুরত মারা হ্যাঁ গোটা পন্ডা আমি ছাড়ই উম্মতের সহি তরিকায় দিন শিখাই উম্মতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিস্টেমে দিন শিখিবার কথা সিস্টেম শিখাই আমরা ফ্যাশন হয়ে গেছে এখন প্রায় মাদ্রাসা তো আপনার এইবার দেখবা এখন যত মাদ্রাসা ফ্যাশনেবল মোটিভেশনাল স্পিচ কোনো স্টুডেন্টসে দিতে পারে বা কোনো ভিডিও বানিয়ে ছাড়তে পারে ও মাদ্রাসার নামও বেশি এই মাদ্রাসার চান্দাও বেশি আর দেখানো তাহাজ্জুদের নামাজ পড়া হয় চকুর পানি ফেলে উস্তাদে খান্দে ছাত্রে খান্দে ইখানে চান্দা লইয়া গেলে 3 ঘন্টা উবাত লাগে দরদাম দিতে পাইছেন দুনিয়া হলো হয়েছে এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم او نبي محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারে খয়ার দুনিয়ার মানব সভ্যতারে আপনি জানাইয়া দেখুয়া কোন মানুষে যদি জমিন সদকা করিলা মানুষ দেখাইবার লাগিয়া কোন মানুষে যদি দুনিয়ার উদ্দেশ্য হাসিলর লাগি কোন নেক আমল করিলা কোন মানুষে যদি দুনিয়ার লাইনে তার যদি আমি জাবির হুসাইনের কথাও খয়ার আমি ওয়াজ করি যদি মানুষ আমার বা আকৃষ্ট করার লাগিয়া রে ভাই আমার দুনিয়ার সারা মানুষ আল্লাহ আমার ফলোয়ার বানাইয়া দিব মগরি ওয়াজ থাকি আমার কোনো ফায়দা হইতো না আর উম্মতে মুহাম্মদির কোনো ফায়দা হইতো না বরং সুম্মা লাহু জাহান্নাম কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ লাগে প্রতিটা ক্ষেত্রে আপনি মানুষ দেখানি না আল্লাহর দেখাইবার লাগিয়া আল্লাহ রাজি খুশি করবার লাগিয়া আপনি সব কর্ম করুক হালাল তরিকায় আপনার ফ্যাশন হয়ে গেছে সব কিছু তো খাফড় লাগতো লাখান বাজারও দেখবে বান্ডা বান্ডা ফুয়ান ফুরি তোর ছবি প্লাস্টিকের লাগাইয়া তারপরে এখন টাঙ্গিয়ে দিয়া কইবা লো এডব্রাই আমরা সারাতে এখন অ্যাডভাইস দিচ্ছি যত স্কুল কলেজে অ্যাডভাইস বেশি এখানে স্টুডেন্টসও বেশি মাঝখানে আসা না বিচারে ভাই মাতো না এখানে হ্যাঁ এখন অ্যাডভাইসের উপরে সারা চলে এটা কি সমাজে আপনার কুসংস্কার থাকি বাসা কুয়া এই সমাজের দিন শিখো এই আমার যুবকিতা এক জমানাত আপনারা মুরব্বী থাকতা নাই ও ওটাই দিন চালাইতা মসজিদের সেক্রেটারি দায়িত্ব তারা লইতা মসজিদের প্রেসিডেন্টের দায়িত্ব তারা লইতা ইমামর দায়িত্ব ওটা তালেবা লইতা আমি জাবির হুসেনের জায়গা দখল করতে ওটা তালেবা মানে তারা যদি আমি শিখে দেয় লুচ্ছামি বন্ডামি বদমাশি তিতা ওখান দখল করবার মাথো না রে ভাই ইসলামের কুসংস্কার থাকি সমাজ বাঁচাইবার কথা আপনারা আমার মাতের রাগ কতরা সারায় খুরুক কোন আমি তোর নয়া বাইজ না এই ধরনের ফুন্না ভাই হয়তো মাঝে 2-3 বছর আইসি না অথবা তো আমিনোর ফুন্না আগে তো মসজিদের ভিতরে আওয়াজ হইতে পারেন দা হাসানেন এই বেদারও আমার অসুবিধা নাই কিন্তু সমাজে আপনি কুসংস্কার থাকি বাসা কোয়া এই সমাজে সার দিনদারি এই সমাজে সার কি তখন আপনি বুঝুক কথার দ্বারা গিয়া তার লোকে ফ্রেন্ডশিপ আচরণ করুক ফ্রেন্ডলি আচরণ করুন আপনি আপনার বিশ্ব নবী ফরমায় পৃথিবীর প্রতিটা মানুষের লোকে বন্ধুত্ব স্বরূপ আচরণ করুক আপনি আচরণ কিতা করেন কুকুর মুখ দিয়ে আচরণ করেন
খবিস মুখ দিয়া আচরণ করেন, এর লাগে উম্মতে মুহাম্মদী আপনার দ্বারস্থ লয় নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ারে যখন জমিনের মধ্যে অগ্রাধিকার দিবাই, দুনিয়ারে যখন জমিনের মধ্যে তুমি সব কিছু অগ্রাধিকার দিবাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে কালামুল্লাহ নাজিল করছে ও আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেখুয়া আপনার বন্দায় আপনার উম্মতে যখন দুনিয়ার প্রতি মহব্বত আকৃষ্ট হইব, দুনিয়ার লগে তার সবচাইতে বেশি মায়া লাগবো, এরারে কিয়ামতের দিন জাহিম নামক দুজক দেওয়া হইব। আলহামদুলিল্লাহ। এখন কুরফাইতে তো দুনিয়ার মানুষ খুশ করবার লাগি লেবাস লাগায়, বইনেও দুনিয়ার মানুষ খুশ করবার লাগি লেবাস লাগায়, আল্লাহ খুশ করবার লাগি লেবাস লাগায় না। যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশ করবার লাগিয়ে যুবকে খবর লাগাইতো তো এই যুবকর প্যান্ট টাইট হওয়ার কথা না, এই যুবকর শার্ট টাইট হওয়ার কথা না, এই যুবকে হাফ প্যান্ট লাগে স্টেশনে গিয়ে ভিডিও বানাইবার কথা না, এই যুবকে হাফ প্যান্ট লাগে রেল ক্রসিং করার কথা না, এই যুবকে হাফ প্যান্ট লাগে ফুরকিত গুসল করার কথা না। এখন ঠিক কিনা ভাই? এলাকি উম্মতে স্যার মানুষরে খুশ করবার লাগিয়া, মানুষ খুশ করবার লাগিয়া আপনি কাম করতে এলাকি হাফ প্যান্ট পরিধান করা হারাম। পুরুষের 70 ইয়া থাকলো, পুরুষের 70 ইয়া থাকলো নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ টকনু পর্যন্ত আপনি ডাকিয়ে রাখুক। কতক্ষণ পর্যন্ত ভাই? টকনু পর্যন্ত আপনি ডাকিয়ে রাখতে, টকনুর উপর পর্যন্ত, টকনু পর্যন্ত পুরুষের ডাকিয়ে রাখা হারাম। বুঝা যাননি ভাই? লাগি নাবিক তাকি লইয়া আপনার ছোট ফট দেখা। এখন আমার ভাই আইতে যারা মাঝে মাঝে প্যান্ট লাগাই, জিন্সের প্যান্ট, জুমার নমাজও গেলে দেখবা করে দিয়া খাটাখাল নদী দেখা যায়, মাতখান হাসানা নি। ওর খাটাখাল নদী দেখতে হইলে প্যান্টর বেল্টটিকু নাবির নিচে নামা লাগবো না উভরে থাকবো ভাই? তো নাকি নিচে থাক। এখন যদি নাবির নিচে আমি যাতে ফরজ তরক হয়ে গেছে না, ফরজ যদি তরক হইতে নমাজ হইব নি? তেল লাগি তো শরীয়তে করে আপনি প্যান্ট লাগাইলেও লৌজ লাগা কুয়া নরম লাগাব, যে প্যান্টে আপনার সতর জায়গার থাকে ও যে তা বনি না শুনে বুঝেন। আলহামদুলিল্লাহ আমার এই মা বনি তোর এই মা অখলোর মাথাত উড়না আমি দেখি, আর যেহেতু এখনও তাই লাগি উড়না দেওয়া ফরজ হইছেন, যখন যে বাফে দিচ্ছেন মাথাত বা মায়ে দিয়া দিচ্ছেন এরা আমি থ্যাংকস দিয়া ওয়েলকাম দিয়া লগে আর এখানে ওই তো এই পনির মুখ ওখান তাই সামনে ডিসপ্লেও বারে থাকতো না, ভিতরে থাকতো। কারণ এখন তাকি যদি ই ফুড়িরে আপনি মাথার যেমন উন্না দিচ্ছেন মুখও যখন ডিসপ্লে লাগাই দিবা, ডিসপ্লে টেম্পার লাগাইবা মানে হিজাব দিয়ে ডাকি লইবা, তখন আমার ই ফুড়িয়ে যত বড় হইব তাইর মাঝে সরম লজ্জা হয়ে থাকো। ভবিষ্যতে মুখ ইগান খোলা এক বেগানা পুরুষের সামনে তাই লজ্জা মনে করবো, সরম মনে করবো, ই মুখ ইগান আর খুলতো না। এর লাগে ছোটোবেলা থাকি আপনি হরু তারে প্র্যাকটিস দিয়া যেইটা যে আমার ফুড়িয়ে যেন মুখ সেওর সামনে বার করতো না। এখন আমরা বার করা লাগেনি। এখন কুরবানির তোর যে পর্যন্ত ফটো ফেসবুকও পাওয়া যায়, আর বাইসা বকল আছে খালি ওয়াও বিউটিফুল সো সুইট নাইস নাইস ভেরি নাইস বিয়ে হইতে ওলা অবস্থা না নি ভাই। হ্যাঁ এখন মনে হইলাম হাতখান শুনো, শরীয়তে করে যদি কোনো বেগানা পুরুষের নারীর ফটোত কমেন্টস করতে আপনি দিনার গুণা করলাম। কিয়র গুণা? ফিজিক্যাল তো বহুত দূরের মাত, সারি দেন ফিজিক্যাল দিনা, প্র্যাকটিক্যাল দিনা সারি দে কুয়া, ফিজিক্যালি দিনা সারি দেন। মগর ফয়লা আপনি যে নারীর বা যে পুরুষ বেগানার ফটোত আপনি কমেন্টস করছেন দিনা করছেন, এর লাগে আপনার মেয়েরে কলেজও দিলে শরীয়তে করে আপনি তদন্ত করতে আইব। কলেজও যার না হাইলাকান্দি বাইপাসও ফটো তোলার যা, না চণ্ডীপুর চা বাগানও ফটো তোলার যা, এটা আপনি বাফর ফর দিটা। এর লাগে আমার মাথায় কেউ বেজার হইবা না। নারী জাতিরে আপনি ছোটোবেলা থেকে প্র্যাকটিস দিবা যে পর্দাটা দুনিয়ার মানুষরে দেখাইবার লাগি না, আল্লাহ আল্লাহ রসুলরে হুশা রাজি করবার লাগি। এর লাগে ও যে মাথার দিচ্ছেন আমি আলহামদুলিল্লাহ ই বাফর এই মারে আমি থ্যাংকস দিয়া, লোকে ওখানে করবা খাইল থাকি মুখও আর এখান ডিসপ্লে টেম্পার এখান বাদ দিয়া দিবা, মানে আর এখান কাপড় তাকি দিলাইবা, তখন ই ফুরি এখন তো হরু নাই, যত বড় হইব তাই অভ্যাস হইব, অভ্যাসে পরিণত হইব। আর ভবিষ্যতে কোনো ছেলের সামনে মুখ বার করতেও তাই সরম মনে করবো, মানে ওখান মনে করবো ইয়া আল্লাহ ইগুর সামনে মুখ বার করিতে আমি মরি যাই না, মানে এতটুকু লজ্জা আল্লাহ তাই দিয়া। এখন যারা পর্দা করে না এরা ও জিনিস কম লজ্জা নাই, সরম নাই, হায়া নাই। আর হায়া যেটা মানুষের নাই তার ইমান ফুরা নাই। আও এখন তোমার তান দে তোরা কই তুমি তাই যে লাইনের চুল রাখো শরীয়তর সামনে, ইসলাম দেখাইবার লাগি, মানুষ দেখাইবার লাগি, এটা বহুত মেশা বকল টকি উঠাও না, বহুত থালে উঠাই তোর দেখবা ইবা দূরে খারাপ হয় বা দূরে খারাপ মাঝখানো দেখবায় অন সনর গুল্লা কত কিছু জমাইয়া থোয়া আস, এটা সামনে কই আর আমি লুকাইয়া মাত্রা না।
হ্যাঁ তো শুধু আম মানুষ না এখন শরীয়তের সুন্নত ইয়া থাকলো 3 সিস্টেমে আপনি চুল কাটো কুয়া 1 নম্বর আপনি গোটা মাথার চুল সমান করে বাট্টি করতা নাম্বার 2 আপনি যদি মাথা খামাইতে 40 দিন পর মাথা মুন্ডন করো কুয়া নাম্বার 3 চুল যদি লম্বা রাখতে ওটা কি লইয়া গর্দনা কাটা পুরা চুল সমান রাখতা কিন্তু হিজরা বেঠিন তোল্লা খান ই চুল নিয়ে তালুত নিয়ে আবার কুফা বান্ধিতা না তো আমরা সমাজও কিছু হিজরা মাক্কা ফুয়াই না শুন নানি মাথার চুলের আগে নিয়ে রবার দিয়া কুফা বান্ধই আর না ঘরে দিয়া দেখবা গাডার দিয়া হে বেটাও ইয়া কুফা বান্ধ এর লাগি যুবক হলে চুল রাখলে শরীয়তের সিস্টেমে আপনি চুল রাখবা যেটা শরীয়তে সুন্নত করিয়া দিছে অর্থাৎ দুনিয়ারে খুশ না করিয়া আল্লাহ আল্লাহ রসুলরে খুশ করবার লাগে আপনি চুল রাখো কুয়া ইনশাআল্লাহ ওটাও ইবাদত হইব সুবহানাল্লাহ আরো আগুয়াই আপনি যদি খাওয়াত বল তে বিশ্ব নবীর সুন্নত হইল পেটরে 3 ভাগে বিভক্ত করিয়া আহার করা কয় ভাগ 1 নম্বর পানি 2 নম্বর খানি 3 নম্বর আপনার পেটের এক কোণার মধ্যে খালি রাখতাম বিশ্ব নবী বলেন পেটে 3 ভাগে বিভক্ত করিয়া খানি খাওয়া সুন্নত কোনো মানুষে যদি সিস্টেমে জমিনের মধ্যে খানি খাইলায় এই উম্মতে আমি নবীর একজন সুন্নতরে জমিন জিন্দা করলো সুবহানাল্লাহ ইয়া আপনি এই তোমার ভাগ্য ভালো এই মেরে সব দাঁড়ো ভাই দিছি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিটা উম্মতের দায়িত্ব পেটে 3 ভাগে বিভক্ত করিয়া খালি খাওয়া 1 নম্বর পেটের এক কোণার মধ্যে খালি রাখতো রে ভাই 2 নম্বর পেটও বাদ ঢুকাইতো খালি ঢুকাইতো আর 3 ভাগের মধ্যে পানি ঢুকাইতো এইভাবে যদি উম্মতে জমিনের মধ্যে খালি খাইয়া যায় আমি নবীর একটা সুন্নতরে জমিনে জিন্দা করব সুবহানাল্লাহ কিন্তু আমরা উম্মতে ওলা খাইনি কেউ যদি বিয়ার দাওয়াতে দেখবা ফেন্টর বেল্ট ডিলা করিয়া খায় না হ্যাঁ খাইতে খাইতে গোলা পর্যন্ত খাইয়া বাদে বাড়াইয়া কইব আজকে যে ভাত খাইছিলা ই বিয়ার তরকারিত লবণ কম হয়ে গেছে হয় না নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মতর লাগি সুন্নত রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া খাইয়া এশার নামাজ পড়িয়া যত তাড়াতাড়ি সুন্নতি তরিকায় ঘুমাইব ডাইনর ঘরতে ডাইনা তখন ডাইন গালর নিচে রাখিয়া ঠেং গগুন দক্ষিণ দিকে দিয়া মাথা আপনার উত্তর দিকে দিয়া ডাইনর তরিকায় ঘুমাইতে যদি পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ও সুন্নতি তরিকায় যদি ঘুমায় আর ফজর রক্ত যদি ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর উম্মতে যখন লাইনে দোয়া করিয়া ফুটিব আবার উঠিয়াও দোয়া করিয়া উঠু ইস্তিনজা করিয়া উম্মত যখন ফজর নামাজে যাইব সারাটা রাত যদি উম্মত ঘুমাই যায় আল্লাহ তার সারাটা রাত ঘুম ওখানে ইবাদতের মধ্যে গণ্য করব সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ দেখাইবার লাগি কিচ্ছু না যা করতাম আল্লাহ আল্লাহ রাসূলকে খুশ আর রাজি করতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে রাজি আর খুশি করতাম আল্লাহ রে ও রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে যখন তুমি তোমার নফসের গোলামি না করিয়া দুনিয়ার মানুষে না দেখাইয়া মানুষে খুশ না করিয়া আমি আল্লাহর দিন রে অগ্রাধিকার দিবাই ইসলাম রে অগ্রাধিকার দিবাই নবীর শরীয়ত রে অগ্রাধিকার দিয়া যখন জমিনের মধ্যে তুমি কর্ম করবাই দুনিয়ার যে কোনো হালাল কর্ম করো না কেন আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাত বানাইয়া দিলাম সুবহানাল্লাহ দুনিয়ার কোনো মানুষের খুশ করা না দুনিয়ার কোনো মানুষের খুশ করা না একমাত্র যদি খুশ করেন আল্লাহ আল্লাহ রসুলরে খুশ করার উদ্দেশ্য নিয়া আপনি যদি নামাজ পড়েন আপনি সাদাকাত করেন আপনি দুনিয়ার যে কোনো কর্ম করো কুয়া এমনকি যদি কোনো মানুষের জন্য রাজনীতি করে ও রাজনীতিটাও যদি ইসলাম আর শরীয়তের ভিতরে ওই যায় রওয়াই এই মানুষের কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ আমরা সম্পূর্ণ করতাম খারে খুশ করবার লাগি বলেন খারে খুশ করবার লাগি
দুনিয়ার মানুষের দাসত্ব গোলামি না, গোলামি করলে একমাত্র আল্লাহর। নফসানিয়তর গোলামি ছাড়িয়া আল্লাহর গোলামি যখন উম্মতে করব, এই উম্মত জমিনও ইজ্জতি হইব, আখিরাত সম্মানী হয়ে জান্নাত যাইব। দূরে হোক সুবহানাল্লাহ। ওয়াইস থেকে আমরা কার গোলামি করতাম বলেন? কার? দুনিয়ার কোনো বেটার না, দুনিয়ার কোনো বেটার না, দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টারও না, দুনিয়ার কোনো সিএমও না। দাসত্ব যদি করতে হয় একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, উনার সামনে মাথা নত করিয়া সারাটা জিন্দেগি যদি সজ্জা দিতে হয়, ইনশাআল্লাহ আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বেঈমান মুরতাদর সামনে মাথা নত করতাম না। হোক দূরে হোক ইনশাআল্লাহ, আরো দূরে হোক ইনশাআল্লাহ। এর লাগি জন্নত যাইতায় উম্মতর লাগি আল্লাহ জন্নত বানাইছে, উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ জন্নত বানাইছে। আর ও উম্মতে মুহাম্মদি কিয়ামতের দিন যতদিন জন্নত যাইতে পারছো না, যত সময় অত সময় অন্য নবীর উম্মত জন্নত যাওয়া সম্ভব নয়। জোরে হোক সুবহানাল্লাহ। তখন আপনারা খানো একটা কই আল্লাহ দুই রাস্তা বানাইয়া দিছে, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈদ। আপনার লাগি দুই রাস্তা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ডিসিশন আপনার, ম্যাটার আপনার, ফয়সালা আপনার। আপনি কোন রাস্তায় যেতেন? হোক কোসাইন ভাই এমএলএ সাহেব দিলেই কেমন এর লাগিয়া আমরা ম্যাটার কোনটা ভাই? কোন চাই? জাহান্নাম না জান্নাত? সারা এক বাক্য নেই। এখন জান্নাতে যাইতে হইলে ফয়লা উবাইয়া মুতা বাদ দেওয়া লাগবো। আসো ওখানে ফয়লা উবাইয়া মাতই না খানে পারবাইনি? ও হরুতাও গুনতে জুয়া কইতরা, কিন্তু আপনারা কইছেন না। পারবাই ইনশাআল্লাহ। আরো দূরে কই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ ইনো লেখা না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইন বাদে কাম করইন না। কোন যদি শাহগু লম্বা করইন তেগু কবুল হয়। এলাই কিতা কইতা আমরা রেখতা ভাইতে কমেন্টস লেখেন, ইংরেজিতে দেখো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। হালাকে তো মাশাআল্লাহ না, মাশাআল্লাহ শুদ্ধ করি আপনি লেখতা। মাও ইংরেজিতে যদি লেখেন এম ডবল এ হইতো, এ খালি লম্বা হইতো, মা হইতো। এটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ দিয়ে কি গুর হওয়ালো বরাদের আল্লাহ জানে লাগি সহি শুদ্ধ করে লেখতা। আই নাম্বার 2, ইসলাম আর শরীয়তে আপনার আরেক জিনিস শিখাইছে, আমরা আল্লাহর নাম সুন্দর না অসুন্দর? আল্লাহর নাম দুনিয়ার সব নামটা কি বেস্ট নি না বেড? বেস্ট না বেড? তখন আল্লাহর নামর লাগি যদি কোনো মানুষের গাড়ির সামনে লেখায় ও মাই গড, আমরা মাঝে মাঝে কই না গড শব্দের অর্থ কি ভাই? এখনো গডকে উল্টাইলে কিতা হয়? ডগ হয়। আস্তাগফিরুল্লাহ, হো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার মাফ দেখুয়া। আমরা প্রায় ড্রাইভার হলে ইংরেজিতে লেখেন হেল্প মি গড। কিতা লেখেন? কি লেখেন বলেন? হেল্প মি, আল্লাহ আমারে সাহায্য করো। কিন্তু ওঠারে আপনি উল্টাইন হেল্প মি ডগ, হেল্প মি ডগ। কুত্তায় কোনোদিন মানুষের কি হেল্প করতে পারে? যদি বেজুইতে পারতে কামড় দিয়া রে ভাই আপনার হুতাইয়া লাইব। এর লাগি রব্বুল আলামিনের নাম এত সুন্দর, আলিফ লাম লাম হে আল্লাহ। যদি আপনি সর্বপ্রথম আলিফ দিয়া শুরু করেন তাহলে ফরক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি আলিফ লাম আল্লাহ তাকি যদি আপনি আলিফ সারি দেন, আল্লাহর নাম শুরু করক সুন্দর করে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি আপনি নাম তাকি আরেকটা নামও যদি সারি দেন তাহলে আল্লাহর কত সুন্দর নাম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যদি আপনি ইকান তাকি নাম সারি দেন শুধুমাত্র দেখবো হা, ওখানে শুরু করক আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখন আপনি আল্লাহ করে উল্টা কোয়া ফয়লাও করিয়া থাকবো হা নক করবাই হা। এখন আপনি শুরু করো হা দিয়া যদি শুরু করে আল্লাহর নাম হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। যদি আপনি হা সারি দেন তা বলাম, আপনি শুরু করো লিল্লাহ। যদি আপনি নাম আরেকটা সারি দেন তাহবো একলাম, ওলাম দিয়া শুরু করো আলাহুমা। যদি ওলাম সারি দিলাই এরপরে শুরু থাকবো আলিফ গু দিয়া, আলিফ দিয়া শুরু হইব আল্লাহ। মগর ডগ রে আপনি যদি ও মাই গড হেল্প মি গড হইয়া কোনো শব্দ কর, ই মুসলমানের লাগি এই শব্দ উচ্চারণ করা হারাম। নাউযুবিল্লাহ।
লাগি ইংরেজিতে দুনিয়ার বেঈমান হলে খুশ করবার লাগিয়া, দুনিয়ার খ্রিস্টান হলে খুশ করবার লাগিয়া, দুনিয়ার মুরতাদ হলে খুশ করবার লাগিয়া আপনি মিজোরাম গেছেন রুজি করাত, নাগাল্যান্ড গেছেন রুজি করাত, মেঘালয় গেছেন রুজি করাত, সেখানেও কি আপনি যে সেইটা লেখে দেব, ও মাই গড হেল্প মি গড, ঠুন্ডার গড় ঠুন্ডা, আল্লাহ কইতে কি শরম লাগে নাকি? আপনি আল্লাহ রেখো কুয়া, আপনি আল্লাহ রেখো কুয়া। আল্লাহ রে ভাই, আল্লাহ আমার দুস্থ হল এর লাগে আজ থেকে আমরা কোনোদিন গড শব্দ উচ্চারণ করতাম না ইনশাআল্লাহ। বহুত ড্রাইভার বাইয়ে নাচো, বহুত ড্রাইভার বাইয়ে নাচো, এর লাগে আল্লাহরে কোনোদিন গড উচ্চারণ করতাম না। লেখি লিও হেল্প মি আল্লাহ, কিতা লেখবা? ও মাই আল্লাহ, ও মাই আল্লাহ, কিতা হইতো ভাই? হেল্প মি আল্লাহ। ও এরা হইতো কিনতে হইতরা আর বুঝতার মানুষের মুখত থালা লাগাইল দেখি, ও ভাই কিতা হইতো খাও না, হেল্প মি ও মাই আল্লাহ। ও দেখ ভাই আল্লাহর মায়া, আল্লাহর মহব্বত, আল্লাহর সব কিছু তোমার প্রতি আইব। এখন আমরা জমিনও বাঁচি আল্লাহর দয়া দিয়া না আল্লাহর গুছা দিয়া? আল্লাহর কিতা দিয়া? ইনে আসনি আল্লাহর গুছায় বাসরা। এ আল্লাহ, আল্লাহ যদি গুছা করেন রে ভাই, এ আল্লাহ, আল্লাহ যদি গুছা করেন উম্মত তো জমিনও ঠিকা সম্ভব নাই রে ভাই। এ লাগে আল্লাহর দয়া মায়া দিয়া উম্মত। ও রব্বুল আলামিন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নবী আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ খুয়ার আমার তোমার উম্মতে যখন নফসানিয়তর গুলামি ছাড়ি দিব, দুনিয়ার মানুষের দাসত্ব ছাড়ি দিব, দুনিয়ার মানুষের গুলামি ছাড়ি দিব, দুনিয়ার মানুষ খুশ করার উদ্দেশ্য ছাড়ি দিব, দুনিয়ার মানুষের তাবেদারি করা জমিনের মধ্যে ছাড়িয়া আমি আল্লাহর দাসত্ব যখন তোমার গুলামে জমিন করব, তোমার উম্মতে যখন তোমার শরীয়ত মানিয়া জমিন দিন দেখি ওখান চালাইব, আমি আল্লাহ খুয়ার কিয়ামতের ময়দানে তোমার উম্মতরে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিমু। সুবহানাল্লাহ। আর এমন এক জান্নাত যাইবারে সরার ফারার মুসলমান, যে জান্নাত যাওয়ার লগে লগে দুনিয়ার বাজার থেকে সুন্দর বাজার হল ভাইবাই, দুনিয়ার পার্ক তাকিয়া শত কোটি কোটি কোন সুন্দর পার্ক হল ভাইবাই, দুনিয়ার টেবুল তাকিয়া শত কোটি কোটি সুন্দর টেবুল হল ভাইবাই, দুনিয়ার খানিত তাকিয়া কোটি কোটি কোন বেশি সুন্দর মজাদার খানি হল ভাইবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার জান্নাতি উম্মত করে আল্লাহ সর্বপ্রথম নাস্তা করাইব মাছর খানি দিয়া, মাছর খলিঞ্জা দিয়া। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদি যখন জান্নাত যাইব রে ভাই, আল্লাহ জান্নাত সারা না তো নিয়ামত হল দিয়া জিকির করো আমার গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে যতটা ওয়াদা করলাম সারা দিছিনি। ও উম্মতে কইব আল্লাহ তোমারে না দেখিয়া তোমার কুদরতের কদম সজদা দিলাম, মাঘ মাইয়া ঠান্ডার মধ্যে ফজরের নামাজ গিয়াও তোমারে সজদা দিলাম। আল্লাহ তোমার হবিবরে না দেখিয়া তিলাওয়াত করলাম, তোমার সাহাবায়ে কেরাম হলে নবীর জবানের তিলাওয়াত শুনলা, নবীর দারবিয়া তিলাওয়াত শুনলা, কিন্তু আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের তিলাওয়াত তোমার জবান দিয়া কোনোদিন শুনি নাই। একটা বার্তা যদি তুমি আল্লাহ তোমার জবান খান্তা দিয়া আমরার সামনে তোমার কালামুল্লাহ শরীফ ওখান তিলাওয়াত করিয়া যাইতায়, আল্লাহ তোমার গুলাম হল সবচাইতে বেশি খুশি হইমু। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ভাই নিজের কণ্ঠ দিয়া করিবার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। গোলাম হলে যতক্ষণ পর্যন্ত শান্তি হইতা নাই অতক্ষণ পর্যন্ত আল্লাহ উম্মতে মুহাম্মদি তথা জান্নাতি মানুষের সামনে আল্লাহ তার কণ্ঠ দিয়া তিলাওয়াত করা বন্ধ করতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে আমার গোলাম আমারে কইছ তোমরা তিলাওয়াত করতাম, তিলাওয়াত করলাম, আর কিচ্ছু কি তোমাদের চাহিদা আছে? ও সবাই এখানে উম্মতে কইব গো আল্লাহ জীবনে কোনোদিন তোমারে দেখি নাই, তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই। উলামা হলর ওয়াজ নসিহত শুনিয়া কুরআন হাদিসের ভিত্তিক জিন্দেগি ওখানে কাটাইলাম। একটা বার্তা যদি তুমি আল্লাহ সরাসরি আমরা সামনাখানো দেখা করতায় আল্লাহ জীবনে আমাদের সার্থক হইব। সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে ৭০,০০০ রহমতের পর্দা হল সরাইয়া রে ভাই গোটা জান্নাতি মানুষের সামনে আয়া আমার আল্লাহ দেখা করবা। সুবহানাল্লাহ। ও জান্নাত যাইতাম নি সারা এখে জান্নাত যাইতাই না, হাত তুলো চাই। হ্যাঁ
সব যাইতাই নি একবার আল্লাহরে দেখাও পরে আল্লাহ মরলে আপনি আমরা জান্নাত দিও খুব আল্লাহুম্মা আমিন মরার আগে জান্নাত তো দেওয়া যায়নি আমি দুয়াই কেন করলাম সারা বুঝাই অবহেলা করলে আমার ইগনোর করছো না দুয়াই ইগনোর করছো আমার ইগনোর করো কোনো অসুবিধা নাই নো প্রবলেম কিন্তু ইটস মাই প্রবলেম হইল যদি আমার আল্লাহর দুয়ারে যদি তুমি কোনো সময় যদি ইগনোর করো তে আমি জাবির হুসাইনে কিন্তু বরদাস্ত করবো না কথাটা কি ক্লিয়ার না ভেজাল আছে সব জন্য তো দেখতাম ইনশাআল্লাহ আরো জোরে এখন ইনশাআল্লাহ ও এখন দেখিছেন ওনার মাঝে খেয়ে আসো সর্বপ্রথম ফয়লা আমার ফসুল বাইরে ধরতাম মসজিদ ওখান ডালাই তুমি ফসুল বাইরে কত ধরলে খুশ হইবে আপনি ইমাম সাহেব খুব খায় গতকাল 100 বস্তা সিমেন্ট দিছ 100 বস্তা সিমেন্টের দাম 50,000 টাকা ওলানি আর ও আপনি শেষ দিন আরো দিতা আরো 5000 দিছ আরো 5,000 আমি কই 5,000 আরো 5,000 আমার হাতে দেখুয়া আমি তো পাইছি হ্যাঁ আরো 5,000 না রে বা আমারে চুপতে আনেন আমার তো একবার থাকো আমি কিন্তু বেদার হই দিই আরো 5,000 ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর জনাব হসরুল ইসলাম ভাই 5,000 টাকা এখন 2 নম্বরে 5,000 টাকা খেয়ে ফরমায় দেখি চাই মসজিদ ওখান হইতো খাই লই নেওয়া দিয়েছিল মনিরুদ্দিন সাহেব আসলা আজ 22 তারিখ নি ও আমি তো এই গুমো এখানে আমি হুশও নাই খানো ডাক্তার খানো গাড়ি নিয়ে হুজে যে ইয়ার গুমা টাকার কথা আছে হ্যাঁ 2 নম্বর 5,000 টাকা খেয়ে ফরমায় 2 নম্বরে